গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, 2 ঘরের বিছানা কিন্তু আমার টান টান করে গোছানো হয়ে গেছে। আর আমার ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো। তা দেখো, ঘরের কিন্তু সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আর কাজ সাথে সাথে পুরো অবস্থা আমার দেখতে পাচ্ছ, পুরো কাক ভেজা হয়ে গেছে, বুঝেছো? আর গরমটা এত পড়েছে গো, কী বলবো। আর এইদিকে দেখো, তোমাদের ভাইপো মাথাটা গরম করছে, আর ওই দিক দিয়ে তোমাদের দাদাও বক বক করে মাথাটা গরম করছে, জানো তো। শুধুই বলছে ফোনটা নিয়ে কেন, কাজটা হয়ে গেছে যখন স্নানটা তো করে চলে আসতে পারো। আমি আরে বাবা, ঘাম গায়ে স্নানটা করবো, ঘামটা তো কমসে কম আমার একটু মরুক, তারপর স্নান করতে যাব। তা যাই হোক, দেখো স্নান টান করে ঠাকুর দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। করেছি আজকে পেঁয়াজি, বুঝেছো। আজকে পেঁয়াজি খেতে ভীষণ ইচ্ছে করলো। তা সকালবেলা তোমরা কম বেশি জানোই যে আমি সেরকম মুড়ি খাই না। কদিন দই দিয়ে মুড়ি খাচ্ছিলাম, আজকে ইচ্ছে হলো যে পেঁয়াজি খাবো। তবে আজকে মানে সত্য কথাই বলবো যে দই কিন্তু বাড়ন্ত হয়েছে, দই বসানো হয়নি। আর দেখো, ভাজা লঙ্কা দিয়ে শসাটা মাখিয়েছি, দেখেই লোভ লাগছে না? আমার তো ভাজা লঙ্কা ভীষণ মানে ভীষণই প্রিয়। তবে হ্যাঁ, সহ্য কিন্তু আমার পেটে একদমই হয় না। তা যাই হোক, খাওয়া দাওয়া করে তোমাদের দাদা তো চলে গেছে দোকানে, এই পাশে চলে এসেছি আমি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে যা রান্না হবে দেখো, কুটাকুটি করে নিয়েছি। তোমাদের ভাইপো ঘরে রয়েছে, তোমাদের ভাইপো দোকানে যাবে না। কারণ তোমাদের ভাইপোর শরীরটা যে খুব খারাপ, শরীরটা খারাপ বলতে তোমাদের ভাইপোর খুব মাথা যন্ত্রণা হচ্ছে। হবে নাই কেন বলো তো? তোমাদের ভাইপো না একদম জল খেতে চায় না, বুঝেছো। ভীষণ গ্যাসের প্রবলেম, বুঝেছো। তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করলাম। আজকে আমি রান্না করেছি গিমা শাক ভাজা। দেখলে কতটা গিমা শাক বলো তো কাঁচা অবস্থায়। আর দেখো, ভাজতে একবারে একটুখানি হয়ে গেছে, বুঝেছো। সত্যি, যখন কাঁচা অবস্থায় দেখা হয় মনে হয় যেন কতটা হবে কতটা হবে কতটা খাবো। আর ভাজলেই ব্যাস একটুখানি। আর এখানে করেছি সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। এটা আজকে বিশেষ কোনো তোমার মশলা অ্যাড করিনি, বুঝেছো তো। শুধু হলুদ গুঁড়ো আর টমেটো দিয়েছি, বুঝেছো। একদম হালকা ফুলকা ঝোল করেছি। বিশেষ করে তোমাদের ভাইপোর জন্যই করেছি। আর দেখো, বড় বড় করে আলু কুটে করেছি। অবশ্যই রয়েছে ভাত। তবে বন্ধুরা, এখন কিন্তু খাবো না। তোমাদের ভাইপোর মাথার যন্ত্রণা হচ্ছে, বলছে মা মাথায় একটু নবরত্ন তেল মাখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের ভাইপোর মাথায় নবরত্ন তেল মাখিয়ে দিয়ে বললাম, বাবা এবারে ভাতটা খেয়ে নে। খেয়ে না নয়, দুজনেই খেয়ে নেবো, আমারও খিদে পেয়েছে বলে তোমাদের ভাইপোর আর আমার দুজনেরই ভাত বেড়ে নিয়েছে। আজকে তোমাদের ভাইপো মানে মাছের ঝোলে বাটি দেখে অবাক, মা তুমি আজকে আমাকে চাকা দিয়েছো কেন? তুমি আজকে আমাকে পেটি দাওনি কেন? বাবা পেটি তো নেই। আজকে দুটো চাকা একটা লেজা ছিল, তাহলে লেজাটা দিয়েছো কেন? লেজা তো বাবা খেতে ভালোবাসে। অ্যাকচুয়ালি তোমাদের দাদার পাতেই লেজাটা দেওয়া হয়, বুঝেছো। মানে কি বলবো, আমি যতদিন ধরে কলকাতায় আসি ততদিন ধরে তোমাদের দাদার পাতেই লেজাটা দিই। আর আমরা চাকা আর ছেলে পেটি খাই। তা যাই হোক, ছেলে এইসব কথাগুলোই বলছিল। আর কি বলবো, একটু মুখে ভাত তুলে বলছে, ওরে বাবা রে মা, কী তিতো গিমাটা, তুমি তো গিমা আলু সেদ্ধ করতে পারতে, আলু দিয়ে মাখাতে পারতে। নাহলে তুমি বেগুন দিয়ে সেদিনের মতন চচ্চড়ি করতে পারতে। আমার যে বাবা একই রকম খাবি কেন? আজকে আলু দিয়ে সজনাটা দিয়ে ঝোলটা হয়েছে, একটু গিমা শাক ভাজা করেছে, অন্যদিন আবার করব। দিয়ে বলছে না, খুব খারাপ লাগেনি, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে ছেলে যা যা কথাগুলো বলছে সেই সেই কথাগুলোই কিন্তু তোমাদেরকে বলছি। আর ছেলে যখন অরিজিনাল ভয়েসটা দিচ্ছিল না, ছেলের আওয়াজটা খুবই আস্তে এসেছিলো, ভিডিওতে ঠিক ফুটে উঠছিল না। ওই জন্যে আমি ভয়েস রেকর্ড দিয়ে সেই কথাগুলোই বলছি। আর বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে সজনাটার ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমি যে আমার ঝোল মানে আমার হাতের রান্না কবে খারাপ হয় বল? বলছে না, সব দিনই ভালো হয়। তা এই যে কী বলছে বলো তো, যে গিমা আলুটা সেদিনে যে আলু দিয়ে বেগুন দিয়ে করেছিলে না, খুব সুন্দর। আমিও তিতো খেতে ভালোবাসি। আমি বলছি বাবা ভূতের মুখে রাম নাম? বলছে না মা, আমি উচ্ছে ভাজাও খেতে ভালোবাসি। তখন বলছে হ্যাঁ, আমি উচ্ছে ভাজা তবে পাঁপড় ভাজার মতন হবে, একদম কোড়া কোড়া। তখন আমি বলছি আচ্ছা বন্ধুরা বলো তো, পাঁপড় ভাজার মতন উচ্ছে ভাজা কে খায়? এই সবগুলোই কথাগুলো হচ্ছিলো। সত্যি কথা বলতে, ছেলে দোকানকে চলে গেলে সত্যি মন খারাপ লাগে, আবার ঘরে থাকলে দুজনে সবসময় খুনসুটি হয়। তবে হ্যাঁ, ছেলে আছে বলেই মানে বাড়িতে থাকলেই আমার টাইমটা ভীষণভাবে কেটে যায়। ও ভীষণভাবে আমার সঙ্গে লাগে, সারাক্ষণ লাগতে থাকে, বুঝেছো তো। তো যাই হোক বন্ধুরা, মা ছেলে তো খুব আনন্দ করে ঝগড়া করে সব রকম হয়ে মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো।